করা হচ্ছে। এটা কিন্তু অবিনাশ চন্দ্র একাডেমি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি বলি যে তোমরা অবিনাশ চন্দ্র একাডেমি 1941 খ্রিস্টাব্দে প্রথম একজন হিন্দু ভদ্রলোক এই স্কুল প্রতিষ্ঠা করেন। তারপরে প্রায় এই স্কুলের বয়স অনেক হয়ে গেছে, প্রায় কত বছর হবে, এক বছর। স্কুলের বয়স প্রায় 85 বছর। এই স্কুলে 2008 সালে নভেম্বর মাসে প্রথমে পয়লা নভেম্বর মাসের 1 তারিখে যোগদান করি এবং সহকারী প্রধান শিক্ষক হিসাবে এই স্কুলে যোগদান করি। আচ্ছা। আমার প্রথম যোগদান হলো 2008 সালের পয়লা নভেম্বর। এই স্কুলের ছাত্র ছিল এবং সে সচিবালয়ের সচিব ছিলেন একজন। উনি সচিব ছিলেন। এরপরে প্রাইমারি যে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন ছিলেন, উনিও এক ডাইরেক্টর হিসেবে ছিলেন। তারপরে প্রকৌশলী হিসেবেও একজনের ভালো অবদান আছে। এর মধ্যেও কুমিল্লা সরকারি কলেজের একজন আছেন। উনি কুমিল্লা সরকারি কলেজে এখন আছেন কিনা মনে হয়, তবে উনিও এই কুমিল্লা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক হিসেবে খুব ভালো অবস্থানে আছে। এই স্কুলের ছাত্র। পরীক্ষার্থী গত বছরে আমাদের 71% ফলাফল হয়েছিল এসএসসি পরীক্ষায়। আচ্ছা, কুমিল্লা বোর্ড থেকে কুমিল্লা বোর্ড থেকে এগিয়ে আছে। কুমিল্লা বোর্ড থেকে আমরা বহুদের পার্সেন্টেজে এগিয়ে আছি। এবং এই বছরের পরীক্ষার্থীর সংখ্যা যেটা গত বছর পরীক্ষার্থী 103 জন মনে হচ্ছে। 26 সালে গিয়ে আমাদের কমছে 54 জন হচ্ছে। রেজাল্টের জন্য আমরাও স্কুল খোলার বন্ধের সময় হয়, স্কুল খোলা থাকলেও তো আমরা ক্লাস করতেছি, অনবরত ক্লাস করা হইতেছে। আর বন্ধের সময় আমরা অতিরিক্ত ক্লাস নেওয়ার জন্য ছাত্রছাত্রীদেরকে অভিভাবক সমাবেশ ডাকি এবং অভিভাবকদের দ্বারা আমরা অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করি। এবারেও আমাদের শিক্ষকরা বাড়ি বাড়ি গিয়ে ছাত্রদেরকে বলা হয় যে ঠিকমতো আমাদের স্কুলের মধ্যে আসে এবং ঠিকমতো পড়াশোনা করে, তার খোঁজখবর নেই, দেখি কী অবস্থা, কী পড়াশোনা করতেছে, ছাত্ররা যাতে ভালোভাবে পাস করতে পারে সেই চেষ্টা করতেছে। সম্পর্কে আইসিটি, যেটা বর্তমানে আইসিটি বলা হয়, যে আইসিটি সম্পর্কে আমাদের বর্তমান স্কুলের মধ্যে খুব ভালোভাবে আমাদের আইসিটি ল্যাব আছে। আইসিটি ল্যাবের মধ্যে আমরা ল্যাব পেয়েছি এবং ছাত্ররা আইসিটি ল্যাবের মধ্যে প্রত্যেক দিন ক্লাস করতেছে এবং ল্যাবের একজন টিচার আছে, আলাদাভাবে ল্যাব পরিচালনা করেন এবং ল্যাবের পরিচালক আলাদাভাবে পরিচালনা করেন হিসাবেও ওনার অবদান আছে। ক্লাস প্রতিদিন প্রায়ই আমরা মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ক্লাস করাই। ভালো হয়, আনন্দের সাথে তারা কাজ করতে ইচ্ছুক। মোবাইল যাতে ছাত্ররা না আনতে পারে, বিশেষ করে প্রজেক্টের মতো যে ক্লাস হয়, তবে মোবাইল যাতে ছাত্ররা না আনে সেই ব্যাপারে আমরা তাদেরকে খুব কড়াকড়িভাবে দিয়ে রাখছি যে কোনো ছাত্র মোবাইল ব্যবহার করবে না এবং শিক্ষকদের থেকে সব কিছু জানিয়ে দিতে হবে। শিক্ষকরা তাদের কথার উপরে ভিত্তি করে ছাত্র চলতে হবে। আর যদি ছাত্ররা আনে তাইলে আমরা বলি যে তোমরা কোনো সময় আর আনবো না। ওইগুলো সচেতন করে দিচ্ছি যে আপনারা মোবাইল দিবেন না, তাদেরকে আমরা উৎসাহ করা এবং অফলাইন ক্লাস সম্পর্কে আপনি বলতেন যে খুব সুন্দর কথা। এবং সরকারও এটা চাচ্ছে, কিন্তু অনলাইন ক্লাসের মাধ্যমে সেটা হলো অনলাইন ক্লাস চললে আমার মনে হয় ভালো হবে। কোনো খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর যদি ছাত্ররা অফলাইনে চলে যায় তাইলে বাড়িতে বসে বসে তারা মোবাইল মোবাইল নিয়ে গিয়ে বড় করবে, কিন্তু মোবাইলের মধ্যে অন্যান্য অনেক খারাপ আছে। কিছু ফেসবুকের মধ্যে, তার মানে সশরীরে ক্লাসটাই ভালো। সশরীরে ক্লাসটা যদি উপস্থিত থাকে তাইলে সব ছাত্রদেরকে নিয়ে আমরা ক্লাসটা করতে পারি। এতে তেমন কোনো বিদ্যুতের অপচয় হবে না বলে আমি মনে করি। আমাদের ক্লাস প্রায় 1 ঘন্টা, কিন্তু আমরা যদি 2-15 মিনিট কমাইও ক্লাস নিই, তাইলে ছাত্ররা যদি উপস্থিত থাকে তাইলে ছাত্রদের পড়াশোনার গতি অনেক দেবে। এদিক থেকে বিদ্যুৎও সাশ্রয় হবে। যেটা আমাদের আছে, আমাদের খেলাধুলা সম্পর্কে, এই খেলাধুলায় আমরা বরাবরই উপজেলাতে আমরা খেলাধুলাতে পাঠাই ছাত্রদেরকে। উপজেলাতে খেলাধুলা হয়, উপজেলা যে খেলাধুলা আছে এই খেলাধুলাতে প্রত্যেক বছরই আমাদের ছেলেরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই কয়েকটা পুরস্কারই পেয়ে থাকে। বিশেষ করে পেয়েছে কয়েকবারই। এর গত বছরের আগের বছরও আমাদের এক ছেলে সাঁতার প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে গিয়ে ভালো করেছে। এই যে বাচ্চাদের যে বিভিন্ন খেলা,
এই আমাদের যে এই মনে করেন দৌড়, লাফ, হ্যাঁ, হ্যাঁ। এইগুলো ফুটবল, হ্যান্ডবল, ভলিবল। এগুলোর মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে আছে। বাল্য বিবাহ তো আমাদের এখন বর্তমানে আগে ছিল, কিন্তু এখন অনেকটা আমার মনে হয় কম। আমার আগে যে অবস্থানে ছিল এই অবস্থান থেকে অনেকটা কমে আসছে। এখন আমরা বাল্য বিবাহের প্রতি তেমন কোনো উৎসাহই করি না। তাদের বাল্য বিবাহের বয়স হয় তাদের বয়স হয় নাই, বিবাহ হয় নাই, তাদের সম্পর্কে আমরা বিভিন্নভাবে আমরা তাদেরকে বোঝাতে চেষ্টা করি। এবং বোঝালে বলিও। কি এটা কি আপনারা সুফলটা পাচ্ছেন মানে? পাচ্ছি আমরা সুফল পাচ্ছি, এবং ইউনিয়ন পর্যায়েও সেটাকে বলা হয়েছে যে তারা যাতে বাল্য বিবাহের প্রতি আকৃষ্ট না হয়। আর মাদক সম্পর্কে তাদের মাদক কিভাবে? সম্পর্কে বলা হয়েছে যে মাদক যদি তারা যাতে মাদক থেকে দূরে থাকে। এটা কুফল সম্পর্কে, ক্ষতি কুফল সম্পর্কে সম্পর্কে আমরা অনেক জানানো। আলোচনা করেছি এবং আলোচনা করি, ছাত্রদেরকে বোঝাই যাতে ছাত্ররা যাতে মাদক সম্পর্কে কোনো আলোচনা করতে না করতে না, মাদকের দিকে না ধাবিত না। আমি চাই এই স্কুলটা অভিনব চন্দ্র একাডেমি উচ্চ বিদ্যালয়ের স্কুল অত্যন্ত পুরাতন স্কুল, এবং ছাত্ররা যাতে ভবিষ্যতে আরও ভালো ফলাফল করতে পারে। আমি আমাদের শিক্ষকদেরকে নিয়ে সবার সাথে মিলে, বিশেষ করে কোনো সময় আমরা অভিভাবক সমাবেশ করি, অভিভাবকদেরকে নিয়ে মানে শিক্ষকের পড়াশোনার ছাত্ররা পাঠাভ্যাসের যে অভ্যাসটা সেটা যাতে ঠিক থাকে, সেই জন্য আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, এবং ছাত্ররা যাতে ভবিষ্যতে আরও ভালো করতে পারে সেই চেষ্টাই করি। সঠিক সময় উপস্থিত হয় এবং যথাসময়ে কাজ করতেছে। এবং ছাত্রদের প্রতি কি তারা সদয় ব্যবহারটা কি করতে পারছে বা ছাত্রদের প্রতি খুব শিক্ষকদের খুবই Friendly একটা- জি, মনোভাব তাদের আছে। ঠিক আছে স্যার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার স্কুল অনেক অনেক ভালো একটা রেজাল্ট সামনে আমরা যাতে পাই সেই প্রত্যাশা নিয়ে বিদায় রেখে টানছি। ধন্যবাদ স্যার আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।